নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মিথ্যা কথা শরীয়তের বড় অপরাধ। এর মাধ্যমে সমাজে ধ্বংস নেমে আসে। মিথ্যাবাদীকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন না, এর পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের প্রতি অভিশাপ করি। আল্লাহ অন্যত্র বলেন, কুতিলাল খাররাসুন। মিথ্যাচারীরা ধ্বংস হোক। আল্লাহ তাআলা এখানে ওইসব মিথ্যাবাদীদের কথা বলেছেন যারা কোনো প্রমাণ ও কারণ ব্যতি রেখেই আল্লাহ ও তার রাসূল সম্পর্কে পরস্পর বিরোধী উক্তি করত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম, মালিকুন কাযযাব ওয়া শাইখুন জানিন ওয়া আইলুন মুতাকাব্বির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1. বৃদ্ধ জিনাকারী। 2. মিথ্যাবাদী শাসক। 3. অহংকারী দরিদ্র। অবশ্য মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, এইরূপ ব্যক্তি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং নিজেকে মুসলমান মনে করে, অর্থাৎ এগুলি থাকা সত্ত্বেও সে মুনাফিক। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব রয়েছে সে পূর্ণ মুনাফিক, আর যার মধ্যে ওইগুলির কোনো একটি রয়েছে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব রয়েছে, যতক্ষণ না সে পরিহার করে। 1. যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে তা খিয়ানত করে। 2. যখন কথা বলে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে। 4. ঝগড়ায় লিপ্ত হলে গালাগালি করে। সহিহ বুখারী অন্য জায়গায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুমুজ যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস। সাবধান, তোমরা কারোর প্রতি কোনো বিষয়ে ধারণা করো না, কেননা অনেক সময় ধারণা মিথ্যা প্রতিপন্ন হয়। সহিহ বুখারীর অন্য জায়গায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউখতাবা ইনদাল্লাহি সিদ্দিকান ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিবা ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল নার ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান। তোমরা সত্যবাদী হও, সততা কল্যাণের পথ দেখায় এবং কল্যাণ জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্যের উপর দৃঢ় থাকে তাকে আল্লাহর খাতায় সত্যনিষ্ঠ বলে লিখে নেওয়া হয়। তোমরা মিথ্যা বলা থেকে সাবধান থাকো। মিথ্যা অনাচারের দিকে পথ দেখায় এবং অনাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে এবং মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে তাকে আল্লাহর খাতায় মিথ্যুক বলে লিখে নেওয়া হয়। অন্য এক হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন মিথ্যাবাদী দুপার্শ্ব মাথার পিছন পর্যন্ত লোহার বাঁকা লাঠি দ্বারা ফেরে ফেলা হবে। উল্লেখ্য, 3টি স্থানে মিথ্যা কথা বলার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। 1. যুদ্ধক্ষেত্রে। 2. মানুষের মাঝে মীমাংসার উদ্দেশ্যে। 3. স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে।